আমাদের রোজাগুলো অনেক সময় গরমকালে পড়ে না? পড়ে কিনা? 17 ঘন্টা 18 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখতে হয় কিনা গরমকালে? শীতকালের চাইতে গরমকালে রোজা রাখলে আল্লাহ তাআলা ডাবল সওয়াব তাকে দান করেন। শীতকালে কষ্ট কম, গরমকালে কষ্ট বেশি। রাসূল বলেন বান্দা কষ্ট করবে আর আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন, এটা হবে না। শীতকালের চাইতে যদি তোমার রোজাগুলো গরমকালে পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করবেন। রাসূল করিম মুস্তাদরাক হাকিম আন-নাইসাবুরি 405 হিজরিতে ওনার ইন্তেকাল। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাশা, তিনি বলেন মান আতাশা নাফসাহু ফি ইয়াউমিন সাইফিন সাকাহু আল্লাহু ইয়াউমাল আতশি, কোনো ব্যক্তি যদি গরমকালে নিজেকে পিপাসার্ত রাখে তার মানে হলো গরমকালে সে যদি রোজা রাখে সাকাহু আল্লাহু ইয়াউমাল আতশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তে, কঠিন মুসিবতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার পিপাসা নিবারণের জন্য আল্লাহ তাআলা শরবতের ব্যবস্থা করে রাখবেন। তাহলে রোজা গরমকালে রোজা আমাদের সন্তানরা রাখে না। আমার মেয়েটার বয়স হয়ে গেছে 17-18 বছর, ছেলেটার 20 বছর হয়েছে। আহারে গরম পড়ছে দেখে বাবা বলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, তোমার রোজা রাখার দরকার নাই। মেয়েটার কোচিং থাকে, তুমি আসা যাওয়া করতে যদি পানি না খাইতে পারো পানির শূন্যতায় তুমি পড়বা, তোমার রোজা রাখার দরকার নাই। এই কথাগুলো বলে আমাদের সন্তানকে আমরা রোজা থেকে দূরে রাখি। আমাদের সন্তানগুলোকে এই বছরে এই জীবনে মুহূর্তগুলোতে রোজা রাখা দূরে থাকার কারণে সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তার বয়স 40-50 বছর হলেও সে ওই ব্যক্তি রোজা রাখে না, কারণ রোজা না রাখার অভ্যাস তার বাবা তার ছোটবেলায় তৈরি করে দিছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে যদি আপনার সন্তানকে আপনি রোজা থেকে দূরে রাখেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার সন্তান আর কোনোদিন রোজা রাখার সাহস করবে না। মানুষ একটা কথা বলে না, যেটা হয় এটা 9 বছরে হয় আর যেটা হয় না এটা 90 বছরও। কথাটা মানি আছে। মুরব্বীরা যে ধরনের কথাগুলো বলে এগুলো কোরআন হাদিসের কথা না, কিন্তু তারা তাদের জীবনে 40-50-60-70 বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা বলে। আপনার যে সন্তান ভালো হবে এটা ছোটবেলা থেকেই প্রমাণ পাওয়া যায়, আর যেটা এটা দুষ্ট প্রকৃতির হয় এটারও প্রমাণ পাওয়া যায়। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত করেন, আপনি রোজার বেলা চা দোকান থেকে বিড়ি আনবেন কেমনে, মানুষ দেখলে কি কইব আপনার সন্তানকে দিয়ে বিড়ি আইনা ঘরে বিড়ি খাইতেছেন। এমন বাবা মা দুনিয়াতে আছে কিনা? বলেন না, আছে কিনা? আছে। এমন অনেক বাবা মা দুনিয়াতে আছে, তারা সন্তানকে সামনে নিয়ে উলঙ্গ ছবি দেখে, আছে কিনা? এই চা দোকানগুলোতে যে আপনার ছবি চলে, ওখানে ছবির মধ্যে যে কত ধরনের কথাবার্তা বলে যেগুলো তো মুখ দিয়ে বলা এটা আমার জন্য পাপ হবে, অথচ ছোট বাচ্চাদেরকে সাথে করে নিয়ে বাবা ওই উলঙ্গ ছবিগুলো দেখতেছে, যেখানে এমন পরিমাণে কথাবার্তা হয় যেগুলো মানুষকে পরকীয়া লিপ্ত করে দেয়, জিনাহের মধ্যে লিপ্ত করে। আপনার মুখে সাদা দাড়ি, আপনার বয়স 75-60 হয়ে গেছে, 80 হয়ে গেছে, আপনি উলঙ্গ ছবি দেখেন, আপনার লজ্জা শরম থাকার কথা ছিল। আপনার সন্তানের সামনে এগুলো দেখতেছেন। আপনার সন্তান যখন দেখে, বাবা মা তো দেখে, তো আমার মোবাইলে দেখতে সমস্যা কি? আজকে যদি আপনি এগুলো না করতেন আপনার সন্তান কি পাইতো না? সাহস পাইতো না। এই জন্য দেখবেন যে সমস্ত বাবা মারা অন্যায় করে খুব কম বিড়ি খায় না, তাদের সন্তানগুলো বিড়ি খাইতে অনেক চিন্তা ভাবনা করে বিড়ি খায়, বাবা মার সামনে কখনো বিড়ি খায় না। অনেক সন্তানকে দেখবেন বাবার সামনে বিড়ি খাইতেছে, কেন? তার বাবাও তার সামনে বিড়ি খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।